আমরা প্রায় চলেই আসছি। আমরা যাচ্ছি বুলটির বাড়ি, আমার বোন। জায়গাতে আছি আমরা এখন, প্রায় পৌঁছেই গেছি। আর কিছুক্ষণ রাস্তায় দাদার কিছু কাজ ছিল, সেগুলো সারার জন্য একটু দেরি হয়ে গেছে। খুব খুশি হবে আমার বোন, অনেকদিন পর যাচ্ছি ওর বাড়িতে। কি সুন্দর রাস্তা, জায়গার ওই দেখ পাহাড়, দেখ না কত সুন্দর বাড়ি ঘর। দেখ পাহাড়ে কত সুন্দর পাহাড়। পাশা খায় কোন জায়গায়? পারো সব পাখি সব ভুটানে। তাই ভুটান? আমরা ভুটানও যাওয়ার ইচ্ছা আছে। ইন্টারন্যাশনাল ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর একটা দিব ভাবছি মনে মনে। একটু বিদেশ যাব, অনেকদিন থেকে বিদেশ যাওয়ার ইচ্ছা। ভিসাটা অনেক লেটে আসলো বাবা, ভিসার কারণে যেতে পারছিলাম না। এসি বন্ধ নাকি? না চলছে, এটা বন্ধ করছিলি? না না চলছে। তো আমরা আজকে সারাদিন এখানে এই জায়গাতে থাকবো, ভুটান। আরো বেশি হইব। আগে বোনের বাড়িতে ঢুকবো, সেখানে একটু ফ্রেশ হবো, একটু খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে যাব। খুব ভালো লাগছে, অনেক বছর পর বোনের বাড়িতে যাচ্ছি। এদিকে বেশি আশাই হয় না। কাঙ্গিবুড়ি বাড়িতে হীরামতির বাড়ি বোনের যাচ্ছি। ডাক নাম হীরামতি। বোনকে ঠাকুরদা ভালোবেসে নাম রেখেছিল হীরা, আর আমরা ছোটবেলা ডাকতাম কাঙ্গিবুড়ি, কারণ কাঙ্গিবুড়ির মতো সুন্দর ছিল বর্ষা। আমাদের এখানে একজন আর কাঙ্গিবুড়ি আমার ছিল। বললো আমার ভাইয়ের সময়, বিয়ের সময় আমি নাগনি জুগুনি নাম দিয়েছিলাম। আমি অনেক নামে ডাকি আমার ছোট বোনকে। একবার ডাকনি চকুনি কি জানি নাম দিয়ে ডাকনি চকুনি দিয়েছিলাম না। তারপরে কাঙ্গিবুড়ি, হীরা, বুলটনের বাড়ি যাচ্ছি। খুব খুশি হচ্ছে মনটা, এখন গিয়ে দেখবো। অনেকটা পথ, কারণ অনেক দূরে আমাদের বাড়ি থেকে। ইতনা বার করবো হতো ছোট